এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি তার কাছে। ঠিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল যে ফটক রয়েছে সেই ফটকে এখন আমরা দেখতে পাচ্ছি যে উদ্বিগ্ন অভিভাবক যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন শ্রেণীর সেই শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে যাদের সন্তানদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি এমন 3 জন অভিভাবককে আমরা পেয়েছি যারা এখানে এসে তাদের সন্তানদের যে খোঁজ সেই খোঁজ তারা করেছেন। এখানে বেশ বলা যায় যে বেশ জটলা পেকেছে, অর্থাৎ এলাকাবাসী যারা রয়েছেন উৎসুক জনতার যে ভিড় সে ভিড় রয়েছে। পাশাপাশি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে এই যে সচরাচর যে প্রতিনিয়ত যে ঘটনাটি ঘটে, অর্থাৎ তাদের স্কুলের উপর দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহী বিমান কিংবা অন্যান্য যে বিমান সেই বিমানগুলো উড়ে যায়, এখন তাদের আসলে আতঙ্ক তৈরি হয়েছে এক প্রকার। এই বিমান দেখলেই বা বিমানের শব্দ শুনলেই, উড়োজাহাজের শব্দ শুনলেই তাদের আসলে এক ধরনের আতঙ্ক, মনের ভেতরে একটা আতঙ্ক জাগছে যে কখন না জানি আসলে কোন দুর্ঘটনা ঘটে। এই ধরনের একটি যে শঙ্কা, সেই শঙ্কা তাদের মনের মধ্যে কিন্তু আসলে জাগছে এবং তারা বলছেন যে একসময় এটি স্বাভাবিক ঘটনা মনে হলেও এখন বিমানের শব্দ শুনলে তাদের মনের ভিতরে একটা অজানা কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এবং কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করেছি যে এখানে যাদের সন্তান হারিয়ে গেছে তারা আসলে এসেছিলেন এবং ভেতরে ঢোকার জন্য যে প্রাণপণ চেষ্টা সেটি আসলে তারা করেছেন। যদিও এখানে খুব কড়ারূপ করা হয়েছে, অর্থাৎ গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে সাধারণ মানুষ, অর্থাৎ স্কুল সংশ্লিষ্ট ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারপরে আমরা দেখেছি যে যারা অভিভাবক রয়েছেন, বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন এবং খোঁজ পাচ্ছেন না যারা, বিশেষ করে তারা কিন্তু এসেছিলেন এবং তাদেরকে শেষমেশ ভেতরে ঢুকতে দেওয়া হয়। যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন, প্রিন্সিপাল সহ স্কুল সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে তারা কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, যদিও তারা আমাদের সাথে বের হওয়ার সময় কোনো কথা বলেননি। আরেকটি বিষয় বলে রাখি, যেদিন ঘটনা ঘটে সেই ঘটনার পরপরে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যেই উপকরণগুলো রয়েছে, বিশেষ করে ব্যাগ কিংবা স্কুল ব্যাগ, বইপত্র, খাতাপত্র কিংবা টিফিন বক্স, সেইগুলি কিন্তু তারা আসলে নিতে পারেনি কার্যত। যার যেভাবে আসলে প্রাণপণে তারা ছুটেছেন, সেই দিক বিদিক ছুটেছেন উদ্বুদ্ধ পরিস্থিতিতে, সেগুলো কিন্তু তারা নিতে পারেনি। তো সেইগুলো নেওয়ার জন্য, বিশেষ করে স্কুল ব্যাগ, খাতাপত্র, অর্থাৎ শিক্ষার্থীদের ফেলে যাওয়া সেই সমস্ত স্কুল ব্যাগগুলো নেওয়ার জন্য অভিভাবকরা এসেছিলেন এবং সেগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে গেছেন এবং অনেকে বলছেন যে তারা শুকরিয়া আদায় করছেন সৃষ্টিকর্তা যে এভাবে তার সন্তানটা আসলে কিছু হয়নি বা সুস্থ আছেন, এই ভেবে তারা আসলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন এবং বলা যায় যে তারা আসলে বেঁচে গেছেন এই মহা দুর্ঘটনা থেকে। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার হাতে সব শেষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম।